Hey yo, what's up guys? It's Mr. MD Masum তোমার চ্যানেলে আসলাম তোমাদের জন্য আরো একটা অসম ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো। হ্যাঁ, আমি কি হ্যাকার না কি কোনো গ্লিচ? না গাইস, এটা একটা গ্লিচ আর গ্লিচ দিয়ে আনবো আজকে বুইয়া। তো কিন্তু এই জায়গায় আমরা নাইমা যাইতেছি কাটুশিয়ার এই পাশে ব্যানার দিকে নামবো আমরা। এই জায়গায় কিন্তু একটা গাড়ি পাওয়া যায় আর ওই Follow পাশে me. ব্রিজের জায়গায় একটা গাড়ি পাওয়া যায়, পিছনে আর একটা গাড়ি পাওয়া যায়। তো তিন জায়গা থেকে তো এক জায়গায় পাই যাবো, এই আশায় আছি আমি। তো পাইলে তো ভালো, না পাইলে তো আবার ঘোরাঘুরি করবো। তো দেখা যাক যে পাই নাকি না। Heads up! Enemy dropping close. আর হ্যাঁ, এরা কিন্তু আমার কেউই মানে আমার তো এরা কিন্তু কেউই আমার ফ্যান লিস্টের না, তাই এরা সবাই র্যান্ডম। আর সবাই জানেন যে র্যান্ডম কি ধরনের প্লেয়ার, মানে বললে তেমন Got a একটা gun! খেলে না, মানে যেভাবে বলবেন ওইভাবে খেলে না। সব প্লেয়ার খেলে না, কিছু কিছু প্লেয়ার এরকম ভাই খেলে যে বললে খেলে টিমমেট যেইভাবে Get in বলে। the car. আর তাছাড়া আমি ওদেরকে নাও দিতে পারবো, ব্যাকআপ না দিতে পারবো কোনো তো মনে হয় না যে কথা শুনবো। তো দেখা যাক। আর এই পাশ দিয়ে কিন্তু আমি লঞ্চ প্যাডটা ধরবো এখন, কারণ লঞ্চ প্যাড ধরে যাইতে গইব ওই পাশে জিপ গাড়ি, এই জিপ গাড়ি আমার কোনো কাজের না। না গাইস, পিছনে পিলারটা আর ড্যামেজ দিয়া দিই, যদিও কাজে দেয়, যদিও কিল টিল পায় যাই কোনো পায়ে। তো দেখা যাক, কেন ওই কিন্তু উপরেই আছে। তো নেরো করে একটা টমেরা দিই ওই জায়গায়, আমি পুরোপুরি শিওর হয়ে নি, মনে তো হইলো উপরেই। তো হ্যাঁ, উপরেই আছে। তো আমি একবার নেরো মাইরা দিই, যদি থেকে যায় তো ড্যামেজ, তো এই যে ড্যামেজ থেকে আছে। তো আমরা কিন্তু পিছনের দিকে চলে যাবো, কারণ সামনে এই জায়গায় কিন্তু জিপ গাড়ি দেখি, যদি পিছনে এই জায়গাটাই পায়ে জায়গা তাহলে ভালো, আর না পাইলে আবার ওই পাশে যেতে হইব গাড়ি। আর ওইদিকে কিন্তু 4 নাম্বারে জিগাইতে হইব যে গাড়ি পেয়ে গেছি ল্যাম্বরগিনি। তো যাওয়া যাক, আমাদের যে জায়গায় গ্লিচ করি ওই জায়গায় যেতে পারবো, তো এটা সব জায়গায় কাজ করে না। আর হ্যাঁ গাইস, এটা কিন্তু কেউ ট্রাই করেন না, কারণ কিছু কিছু জায়গায় গেলে লিমিটেড করে দেয়। তো কিছু কিছু জায়গায় গেলে কিন্তু লিমিটেড করে দেয়। তো নিজের নিজের দায়িত্বে গ্লিচটা করেন। আমি মোটামুটি কয়েকবার গ্লিচে লিমিটেড হওয়ার পরে এই ভিডিওটা হয়েছে, তো তাই এই ভিডিওটা নিছি। তো এই যে এই জায়গায় কিন্তু যেই ট্রেগুলো আর কি ফায়ার দিলে কিন্তু ব্যানার গুছায় পুরো জায়গায়, এই ব্যানারটি আমার লাগবো। হ্যাঁ, এই যে এই ব্যানারটা দিয়ে এই গ্লিচটা হইব। আমি দেখছি না অন্য কোনোটাতে ট্রাই করি না, এইবারটা এইটাতেই হয়। আমি মানে ভিডিওতে দেখে নিছি, তো কোনো সমস্যা হইব না। আপনারা যদি চান তো এটা দিয়েই কইরেন, আমি যেই যেই জায়গাতে ঘুরছি ওই জায়গাতে ঘুরেন, তাহলে লিমিটেড করবো না, তাছাড়া কোনো দিকে যায় না। প্রথমবার কিন্তু বেশি সামনে গেছে গা, এখন দেখি যে সামনেরটা হয় নাকি। একটু রানিংয়ে নিয়ে ছেড়ে দিতে হইব, গাড়িটা এইভাবে মাসমত থাকতে হইব। আরে না, হয় নাই, সামনেরটা দেওয়া মনে হয় হইব না, গাড়িটা আটকে গেল গা। হ্যাঁ, খুলে গেছে। তো ঘুরেই নিয়ে লাগাই দেখি যে হয় নাকি, আর যদি না হয় তাহলে তো অন্য কোনো জায়গায় ট্রাই দিতে হইবে ব্যানারগুলো দিয়ে। গ্লিচটা ফিক্স হওয়ার আগে সবাই ট্রাই করে। এমনিতে খুব ভালো লাগে কি, মানে ওই জায়গায় যে এনিমিতে Wishlist অত্যাচার mission করতে। accepted. তো হইছে, হ্যাঁ হইছে। তো এই যে ড্রাইভ করলেই আবার আমি চলে যাবো মাটির তলে, না পানি নাই গা না মাটি আছে, শুধু হাওয়ার মধ্যে গাড়ি চলে। তো আমি এই জায়গায় আর কি Head to the একটু vending ম্যাপটা machine. দেখে নিতেছি Head যে কোন there. কোন জায়গায় দিয়ে যাইতে হইব, কোন কোন জায়গাতে যাইতে হইব না। তো আমার দেখার পরে আর কি বুঝলাম যে আমার সামনের দিকে যাই আবার বাইরে ঘুরে যেতে হইব, পুরোপুরি আমি সামনে যাইতে পারবো না। অবজার ফ্যাক্টরিতে থেকে যাওয়া যাইব না, কাটাশিয়ার উপরে দিয়ে যাওয়া যাইব না, এই যে উপরে মানে বাম পাশে যে আমার ঘরে এই দিকে যাওয়া যাইব না। তো ওই জায়গায় কিন্তু কিছু কিছু আছে, আমি ম্যাচের লাস্টে দেখাই দিমু, ভিডিওর লাস্টে দেখাই দিমু যে কোন জায়গায় এইটা হইব না, কোন কোন জায়গায় যাইতে পারবেন, কোন কোন জায়গায় না। আমি কিন্তু ম্যাপে রেড জোন দিয়ে দেখাই দিমু যে এই জায়গায় যাইতে পারবেন, এই জায়গায় যাইতে পারবেন না। তো ওইটা দেখে দেখে আপনারা করে নেন। আর তাছাড়াও অনেক ভালো ভালো ভিডিও আছে, ওইটা দেখে আপনারা ভালো বুঝতে পারবেন। আমি কতটা বুঝাইতে পারবো আমি জানি না সঠিক। তো ওই দিক দিয়ে যাইতে হইব, কারণ বরাবর সামনে গেলে আমি ইলিমিটেড হয়ে যাবো, আর ইলিমিটেড হয়ে গেলে এই জায়গায় ঢুকতে পারবো না। এই এক ম্যাচে একবারই সম্ভবত এক ব্যানার একবারই হয়, দ্বিতীয়বার মনে হয় না হয়, আমি ঢুকতে পারি নাই তার আগের ম্যাচে। তো এই জায়গায় কিন্তু আমি একটা মানে
ইয়াটা কিনছি, সেফ জোন দেখছি যে কোন জায়গায় পড়বো। তো আমি আবার দেখে নিতেছি যে কোন Head জায়গাতে there. যাইতে পারবো, কোন জায়গাতে যাইতে পারবো না। ম্যাচের অনেকটা জায়গায় রেড জোন। তো এই জায়গায় কিন্তু আমরা মানে বরাবর চলে যাবো এই দিক দিয়ে, কোনো কারণ ভুলভাল যাওয়া যাবে না। ভুলভাল গেলে কিন্তু আমরা এলিমিনেট হয়ে যেতে পারি। তো কোনো ধরনের রিস্ক না নিয়ে আমরা চলে যাবো ডাইরেক্ট বরাবর সামনে শপের দিকে যেয়ে দিই, যদি শপেও পিলার থাকলে থাকতে পারে, কারণ এটা তো সেফ জোন। সেফ জোনে কিন্তু নামানো হইবে প্রচুর পিলার। আর এই কারণে আমি ওই টাইমে জুন বাড়িটা দিয়েছিলাম, মানে জুনটা দেখছিলাম যে কোন জায়গায় পড়বো যদি সপ্তাহে, তাহলে তো শপের মাঝখানে বসে মানে এই যে একটা পিলার পাইও গেছি অলরেডি শপে। আমি দেখিও না যে পিলার আছে, শুধু শুধু মাইরা দিয়ে ড্যামেজ খাইতেছে ও, কিন্তু এই যে এই দিকটা উপর দিয়ে চলে যেতেছে ও, কিন্তু জানেও না যে আমি নিচে আছি। আরও জানতে পেরেও আমার কিছু করতে পারবো না এখন, কারণ আমার উপরে ফায়ার চলবো না, আমার দেখতেই পাইবো না ওই। তো Still on মারবো কি cooldown. কইরা? তো আমি আর কি দেখতেছি ও কোন দিক থেকে যায়। তো কিন্তু ওই জিপ লাইনের দিকে চলে গেছে গা। এখন কেউ জিপ লাইন ধরে চলে যাইবো নাকি? ওই তো মনে হয় জিপ লাইন ধরতেছে, হ্যাঁ জিপ লাইন ধরে চলে গেছে গা। তো এদিকে হিগলিশ মারছিল, হিগলিশটাও শেষ হয়ে গেল গা। তো এই জায়গায় আর আমার কিছু করার নাই, পিলার তো নাই Resources গেই, here. পাই নেই। একটা জায়গা পাইছি তাও চলে গেছে গা। ওরা নির্যাতনটা করতে পারলাম না। I'm being hunted. এর মধ্যে আবার কি আমার উপরে হিগলিশ মারলো ভাই। আমি তো মাটির তলা, আমার মেয়েরা লাভ আছে। এখন আসলেই তো ড্যামেজ। তো ওদেরকে আসতে দেন, তো দেখি ওরা আসে নাকি। তো যদি আইসা পড়ে তাহলে তো ভালোই, আর যদি না আসে তাহলে তো একদমই বাজে হইব জিনিসটা। যদিও দেখি যদি আইসা পড়ে তাহলে তো একদম স্মুথলি ড্যামেজ দিতেই থাকবো যতক্ষণ পারি। আর হ্যাঁ, এটা কিন্তু মানে কিছু কিছু জায়গায় এই কাজ করে, মানে কিছু কিছু জায়গায় যাওয়াটা মানে নিষেধ, কারণ রেড জোন দিয়ে দিছে, মানে ওই দিক দিয়ে গেলে আর কি লিমিটেড করে দিব। আর লিমিটেড করে দিলে আর ওই ম্যাচে না আপনি ওই লোডগুলো পাইবেন, না আপনি ওই জায়গায় যাইতে পারবেন। আর আর হ্যাঁ, এই জিনিসটা করতে কিন্তু মানে একটু টাফ হয়, কষ্ট হয়ে যায় যদিও। তো আপনারা যারা যারা ঢুকতে চান তারা তারা মানে আমি যেইভাবে ঢুকছি ওইভাবে ঢুইকা পড়েন। আর হ্যাঁ, ওই ব্যানারটার মাঝখানে রাখতে হইব গাড়িটা, সামনের যে পাটটুকু ওইটা কেন মাঝ বরাবর দিতে হইব। আর উপরে মারার পরে দিই ড্যামেজ খাইতেছে, বাট ও শর্ট দিয়া মানে এটা ফুটাই দিছে। এই হইছে একটা প্লাস, মানে মাইনাস পয়েন্ট আমার দিক দেখে এখন, মানে ওইটা ফুটে জায়গা। আর যদি বলেন যে আমি ফাইসে গেলে তাহলে প্লাস পয়েন্ট। কার কার সাথে এরকম হয়েছে সবাই কমেন্ট করে জানাই দিবেন যে কে কে এইভাবে মানে মাটির তলা যে হয় মারছেন কিংবা মাইর খাইছেন। তো এই দিক দিয়ে কিন্তু আমাদের 1 নাম্বার কিন্তু ডাউন হয়ে গেছে তো ওই যে ওই পাশে। বাট আমি চাইয়াও কিছু করতে পারবো না, কারণ আমার এই জায়গা থেকে কিছু করার নেই গা। আর হ্যাঁ, এই জায়গা থেকে কিন্তু রিভাইভ দেওয়া যায়, বাট আমি ওই টাইমে আর কি জানি না, একটু পরে আর কি আমার ফ্রেন্ড জানাইছে এই যে Capturing the revival point. হ্যাঁ, ওই যে ওই পাশের বরাবর যে রিভাইভ পয়েন্টটা ওইটা থেকে মারা যায়। সাপ্লাই বক্সে মাইরা আর কি, সাপ্লাই বক্সের উপরে লাফ দিয়ে দাঁড়াইলেই হয়ে যায় রিভাইভ পয়েন্টের বরাবর নিচে হইলেই এরপর আর কি হয়ে যায় রিভাইভ। আর হ্যাঁ, উপরে আসলে পিলার তো আমাদের ক্যারেক্টার তো আছেই, ওইটা মেরে দিলেই ড্যামেজ। তো ওই জায়গা থেকে কি আমরা বুইয়া নিতে পারবো না? এনিমিরা বুইয়া নিব, ওরা থাকবে স্কোয়াড, আমি থাকবো একা। হয়তো বা এমন হইতেও পারে যে আমার নিচে থাহাই লাগবো না, টিমমেটরা ভুলিয়া। তো টিমমেটরা বুইয়ে আনবো, যে আমি ভাবতেছি যে ওরা কি হিল দিয়ে, হ্যাঁ হিল দিয়ে লাইছে, তো এই দিক দিয়ে ভালো। আর 1 নাম্বার আমার বলতেছে যে ওই জায়গায় আমি আইসি কি করে, এখন ওরে কি করে বুঝামু যে আমি অনেকটা দূর থেকে আইসি, এই জায়গা থেকে কোনো ভাই ঢোকা যায় না। যদি যাইতো তাইলে আমি ওর টিমমেটটা আরও নিয়ে আসা পড়তাম, তাহলে আর Enemy কোনো nearby সমস্যাই ছিল detected. না। সবাই একসাথে ভিতরে বসে মানে ট্রিটমেন্ট করে আর কি ম্যাচটা বুইয়া নিয়ে আসতে পারতাম। আর হ্যাঁ, আমি কিন্তু এই জায়গায় সাপ্লাই বক্স দেয় যে ওই ইয়াটা নিয়ে এসে পড়ছি, মিনি শপটা নিয়ে এসে পড়ছি, যে আমি সাপ্লাই বক্স কিনতে পারি, কিংবা এই যে ডেঞ্জার আছে ডেঞ্জার কিনতে পারি, সাপ্লাই বক্স যাই প্রয়োজন পড়ে তাই কিনতে পারি এই জায়গা থেকে। তো এই কিন্তু আমার টিমমেট আর একটা 4 নাম্বার মারা গেছে। তো আমি কিন্তু জুনটা দেখে নিছি, আমাদের জুনটা কিন্তু এই সাইডে পড়ছে। তো আমি একটা ডেঞ্জার মেরে দিই, ডেঞ্জারটা পড়ে যা দাঁড়ান একটু পজিশন মতো বুঝে দেখে নিই, একদম ইয়ার উপরে সারমু। এই তো হয়ে গেছে গা। এখন দেখি ড্যামেজ খাইনি কোনো, পিলার ড্যামেজই তো খাইছে, খাইছে ড্যামেজ, ভালো একটা ড্যামেজ খাইতেছে।
তো এইদিকে কিন্তু পিলারটা ঘরের উপরে যাইতেছে, হ্যাঁ ঘরের উপরে গেছে। আমি একটা ক্যারেক্টার মেরে দিলাম অ্যান্ড ক্যারেক্টার কিন্তু দুইজনে ড্যামেজ খেতেছে। ওই জায়গায় দুইটা পিলার ছিল, ওরা কিন্তু ন্যারো ক্যারেক্টার এরিয়া থেকে বাইরে চলে গেছে। আর ওই যে পিলার নামতেই আছে, তো ওই জায়গায় কিন্তু পিলার নামছে, ওই জায়গায় ফাইডও হইতেছে। মানে ওই টাইমে ছাড়াটা আমার ভুল হয়েছে, ফাইডের মধ্যে ছাড়া উচিত ছিল। আর এদিকে 1 নাম্বার কিন্তু 4 নাম্বার সবাই আছে। 2 নাম্বার কোন জায়গায় ম্যাপের তো দেখতেই পেতেছি না। 2 নাম্বার হয়তো বা কোনো জায়গায় গাড়ি চালাইতেছে। তো দেখি আর ওই পাশেও কিন্তু ডেঞ্জার মারতেছে। আর এই জায়গায় 1 নাম্বার আবারও ডাউন হয়ে গেছে। মানে পিলার গুছাই অতি বেশি মরতেছে আমার হিসাবে। আমিও মরি না যে এরকম না, আমিও মরি, বাট এটা একটু বেশি মরতেছে। আর এই জায়গায় আমি একটা সাপ্লাই বক্স ছিল আমার কাছে, সাপ্লাই বক্সটা ফালাই দিয়ে আমি সুপার মিডিডি নিয়ে নিই, কারণ পরবর্তীতে যে কোনো কষ্ট না হয় আমার। আর হ্যাঁ, সাপ্লাই বক্স থেকে একটাই দেয়, আমি আরেকটাও নিয়ে নিছি। তো এই জায়গায় দেখি যে কোনো পিলার টিলার আসেনি, পিলার থাকলে ন্যারো ক্যারেক্টার মেরে দিব, আমি ড্যামেজ পাই যাবো গা। আর ড্যামেজ পাইলে কিন্তু ক্লাসটা একটু বাড়াই দিব। আর হ্যাঁ, আমরা কিন্তু 25 জন আইসা পড়ছে, এত বড় জনে 25 জন। আর ওইদিকে একটা পিলার ন্যারো ক্যারেক্টারে ড্যামেজ খাইতেছে, 23 জন আইসা পড়ছে। ন্যারো ক্যারেক্টারে অল্প একটু ড্যামেজ খাইছে। তো এই জায়গায় 2 নাম্বারের অবস্থা একদমই। আমি 2 নাম্বার জিজ্ঞেস করছি যে আপনারা কি টিকতে পারবেন নাকি, কারণ আমি মাটির তলে রিভাইভ দিতে পারবো না। তো কারণ রিভাইভ পয়েন্টও চলে গেছে, কেন হয়তো আমার কাছে টোকেন ছিল, আমি দিয়ে দিতে পারতাম। কিন্তু 2 নাম্বার তো ওই জায়গায় মারা গেছে। 4 নাম্বারের অবস্থা তো তেমন একটা ভালো না, কারণ ও ক্লক টাওয়ারে বসে রয়েছে। আর এই যে কেউ লঞ্চ প্যাড মেরে ও যাইতেছে কোন দিকে, ও চলে গেছে একদম ক্লকের উপরে, ওই যে ওই উপরে চলে গেছে গা। মানে কেউ থেকে কম না। আমি এসে পড়ছি মাটির তলা, আমার টিমমেট চলে গেছে আকাশে। তো ওই জায়গায় তো কোনো পিলার দিই না, ওরে জিজ্ঞেস করতেছি কোনো পিলার টিলার আছে নাকি, ও তো বলতেছে যে উপরে ফাইট হইতেছে। বাট যে জায়গায় ফাইট হয়েছে ওই জায়গায় মারাতে ও ভিতরে এসে পড়ছে। আমার ক্যারেক্টারই খাই নাই, খাইলে খুব ভালো হইতো এই জিনিসটা, আর খাই নাই দেখে আমার মানে একটু আফসোস হয়েছে যে শুধু মারলাম। তা এইদিকে দিয়ে আবার আরো পিলার, মানে এই জায়গায় ফাইট হইতেছে। আর টিমমেট আমার পইরা গেছে গা, পইরা যেয়ে তো প্যানিক খেয়ে গেছে গা। তো দৌড়ে যেতেছে আবার, যে লঞ্চ প্যাডটা মারতে পারলে আবার উপরে চলে যাইব গা। তো আমি বলছি তো দেখেন, আমি দেখতেছি এই জায়গায় কোনো পিলার আছে নাকি, ওই পাশে একটু ফাইট হইতেছে, একটু দেখে নিয়েন। ওই জায়গায় দেখতে পাইতেছি না ঠিক আমি কয়টা পিলার, বাট ফাইট হইতেছে। আর এদিকে কিন্তু শপেও পিলার আছে, ওরে বইলা দিছি যে শপের ঘরে পিলার, ওই শপের নিচে পিলার আছে। তো এই জায়গায় কিন্তু ও আবারও চলে গেছে গা উপরে। তো শপে প্রচুর পিলার, ওরে বলছি যে সব থেকে বের হলে আপনি ড্যামেজ দেন, আমি নিচ থেকে ন্যারো ক্যারেক্টার মাইরা দিব, যদিও কাজে দেয়। এটা ক্যারেক্টারের নাম তো ন্যারোই, তাই না? সঠিক আমি জানি না, বাট আমি ন্যারো বলেই চালাই দিতেছি। তো ন্যারো ক্যারেক্টার মাইরা দিব, ওরে বলে দিছি। তো বলছে যে ঠিক আছে, তুই যদি কি বরাবর নিচে খোলা ময়দান আসে, তাহলে মানে মাঠটা যে উপরে ওইটাতে আসলে আর কি ন্যারো ক্যারেক্টার মারি দিতে সুবিধা হয়। এই বলতে ও আর কি একটা ডাউন করে দিল। তো ডাউনটা কোন জায়গায় করছে ওরা জিজ্ঞেস করতে, বলতেছে যে ওই পাশে। তো ওই পাশে মানে আমি ভাবছি যে ঘরের দিকে। তো আমি দেখি যে ঘরের দিকে কোনো ডাউন পিলারই নেই, কারণ ডাউন পিলার ওইটা দিয়ে ড্যামেজ খায়, আর ড্যামেজ খায় কিন্তু প্রচুর ভালো একটা ড্যামেজ দেয়। তো এই জায়গায় কিন্তু এই একটা মানে এটা কী সারছিল প্রথম বুঝতে পারিনি, পরে এই পাশে এসে রিভাইভের সারছে। তো আমি মারমো ভাবছি, কিন্তু ওরা যেইভাবে দৌড়াদৌড়ি করতেছে মাইরা লাভ হইব না। তো এই জায়গায় মেয়েরা দিই, এই জায়গায় কিন্তু 2 জনে ড্যামেজ খাইতেছে, 2 জনে ড্যামেজ খাইছে, ভালো একটা ড্যামেজ। তো এই জায়গায় কিন্তু কারও খাইতে আছে, ওরা কিন্তু সরতেছে, মানে ওরা বুঝে নাই যে এটা ফাটান যায়। তো এটা কিন্তু কিছুক্ষণ পরে চলে গেছে গা। এর মাঝে পিলার নামতেছে, এর মাঝে নতুন অপশন আসছে, ওইটা দিয়ে নামাইতেছে। আমার ড্যামেজ হয়ে গেছে গা, মেলা ড্যামেজ দিয়ে দিছি আমি, কোনো ফায়ার ছাড়া আমি এতটুকু ড্যামেজ দিয়ে দিলাম। তো এই জায়গায় কিন্তু আমি একটা ড্রোন ক্যারেক্টার নিয়ে নিই, আমার প্রথম মাথায় ধরে না। আমার যে 2 নাম্বার টিমমেট আর কি বলতেছে এইটা থেকে ড্রোন কিনে নিতে 800 টোকেন দিয়া। তো আমি একটা ড্রোন কিনে নিচ্ছি, ড্রোনে ড্যামেজ Hit him খাই with কিনা sense of দেখি। shockwave. তো ড্রোন সাইরা দেওয়ার পরে কিন্তু ড্যামেজও খাইলো। তো এই জিনিসটা খুব ভালো, আগে জানলে ড্রোনও কিনতাম। আমার কাছে শুরু থেকেই ছিল টোকেন। আর এই জায়গায় মারার পরে 2 জনের ড্যামেজ খাইতেছিল, বাট ফাটাই দিছে।
তো আরও কিছু ড্যামেজ পাই যেতাম আমি। তো আমি কিন্তু ওইদিকে সামনের দিকে চলে যাবো, কারণ আমার মানে এদিকে তেমন একটা সুবিধা পাইতেছি না। আমি এই যে সেফ জোনে চলে এসে পড়ছি, মানে সেফ জোনে সব কিছু নিয়ে এসে পড়তে হইব। এই জায়গায় সাপ্লাই বক্সটা রেখে ওইখান থেকে আমার ওই ইয়াটা নিতে হইব, ড্রোন ক্যারেক্টারটা নিতে হইব। ড্রোন ক্যারেক্টারটা নিয়ে নিছি। এখন যে কোনো টাইমে চলে গেলে আমার সমস্যা হইব না। আমার ফোনটা এই জায়গায় মানে বাইজে দিতেছে গা। তো ওই জায়গায় একটা পিলার দেখছি, কিন্তু আমার ক্যারেক্টার এখনো আসলে আসতে মারে দিতাম, বাট পিলারটা ঘুরতে মানে নামাই দিছে পিলার। ওর টিমমেটও হিল দিয়ে দিছে। এইদিকে মানে আমার ফোনটাও প্রচুর পরিমাণে ল্যাগ করতেছে। তো এইদিকে বইলা দিছে যে এই যে এই পাশে কিন্তু 4জন প্লেয়ার আছে। আপনি কোন জায়গায় বলছে যে ও উপরে বাটো মানে ওই জায়গায় এম বয় না, খাড়া এত নিচে মানে এম বইতেছে না। ওনার স্কুপ বাড়ি দিলে বয়, বাট স্কুপ বাড়ি দিয়ে শর্ট দিলে হইব না। পরে বলছি যে ও আর কি জিজ্ঞেস করতেছে যে নামা যাবে নাকি। আমি বলছি যে কী করে বলবো, বলতে বলতে ও বললে যে তাহলে ডাউন হবে। বলতে বলতে দিয়ে ও ডাউন হয়ে গেছে গা। ও বুঝতে পারছে যে ওর মানে সময় শেষ, আর বেশিক্ষণ থাকবে না। এর মধ্যে কিন্তু কে যেন মানে ডেঞ্জার মেরে দিছে এই টাইমে। তো আমারও ওই Anyone টাইমে sense a মারাটা ঠিক হয় নাই। shockwave? তাও ওই টাইমে ভালো একটা ড্যামেজ পেয়েছি। তো দেখা যাক কোন টিম টিকে নাকি দোনো টিমই লিমিটেড হয়ে যায় ডেঞ্জারে। কারণ যে ডেঞ্জার মারে ও কিন্তু সামান্য একটু ড্যামেজ খায়। তো আমার কিন্তু সাপ্লাই বক্সটা নিয়ে যেতে হবে ওই পাশে। জোন কিন্তু ওই পাশে স্লিং করব। তো আমার যা করা লাগবো তাড়াতাড়ি করতে হইব, কারণ জোন কিছুক্ষণের মধ্যেই টান দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু জোন ছোট হওয়া মানে ওই পাশে যাওয়া শুরু হয়ে গেছে, মুভ করা ধরছে। আর আমি এই টিমে একটু ভয় ছিলাম যে এই জায়গায় কি আমি লিমিটেড হবো নাকি না। যদি লিমিটেড হয়ে যায় তাহলে তো একটা ভয়ের বিষয় যে। আর হ্যাঁ গাইস, আমি লাস্টে টাইমে বলছিলাম যে দেখাই দিমু যে একটা পিকচার, যে কোন জায়গায় যাইতে পারবেন কোন জায়গায় না। ওইটা কিন্তু আমি একদম শেষ সময় দেখাই দিমু। তো শেষ সময় বুইয়ে হওয়ার পরে আমি আপনাকে দেখাই দিম পরপরই। তো সমস্যা হইব না। আমি এদিকে একটু একটু এদিকে এসে পড়ি, কারণ আমার সেফ জোনের একদম মাঝ বরাবর ধরতে হইব, মিডল বরাবর। উপরে থেকে যতটা সহজ হয় মিডল ধরা, এইখান থেকে কিন্তু সহজে না। আর ওরা কিন্তু বুঝে ফেলছে আমি নিচে আছি, ওরাও কিন্তু ন্যারো মারতেছে। ন্যারোটা চলে যাইলেই আমি চলে যাবো এদিকে। হ্যাঁ, ন্যারো চলে গেছে, এখন যাওয়া যেতেই পারে। তো দেখা যাক যে মানে আমরা কি বইয়ে আনতে পারি নাকি এই জায়গায়। তাদের 3জনের কাছে আমরা মারা যাই। ওরা 3জন ভার্সেস 1জন আমি। তো আমি এই জায়গা থেকে কিন্তু যতটুকু পারি অতটুকু বের করে রাখছি। আর এইদিকে কিন্তু আমি ক্যারেক্টারটা নিয়ে ক্যারেক্টারটা মাইরা দিলাম যে উপরে যে Anyone ড্যামেজ sense a দিতে। shockwave? তো এটাই কিন্তু দেয় 25 ড্যামেজ। আর লার্জ জোনে যদি এটা মানে জোন মিশার পরে যদি এটা মারা হয় তাহলে কিন্তু 25 ড্যামেজ বহুত কিছু, অনেক কিছুই হইব ওই 25 ড্যামেজের কারণে। আর লার্জ জোনে কিন্তু প্রচুর কাটে। এর মধ্যে আমি এটা মেরে দেওয়ার পরে আর কি ড্যামেজ খাইতেছিল 2জনে, বাট এটা ফাটাই দিছে। তো এটা আর কি শেষ সময় আর মারবেন না আপনারা, কারণ এটা একদম জুন মিশার পর একটা কাজে দেয়। আট করে ড্যামেজ খাই বলা, ওরা না পারে হিল হিল বন্ধ করতে, না পারে এটা মানে ফাটাইতে। যদি ফাটাইতে যায় তাহলে হিল বন্ধ হইব, তাহলেও লিমিটেড হয়ে যাব। তো এইভাবে ইয়ে করতে হয়। আর ওদের কাছে ক্যারেক্টার আছে, ওরা এরকম আছে যে লার্জ জুনে আমার মতো ছাড়লেও ছাড়তে পারে। আর যদি ওরা ছাড়ে তাহলে আমার মরতে হইব, কারণ ওরা 4জন প্লেয়ার 3জন প্লেয়ার আছে। তো ওরা একজনের হিল বন্ধ হইলেও কিছু আসে যায় না, বাট আরও 2জনের তো হিল আছে। বাট আমি কিন্তু এই জায়গায় হিল ক্যারেক্টার নিয়ে নিছি। এই হিল ক্যারেক্টারের মধ্যে আর কি আমার মিডকিটে প্রচুর মানে ইয়া দিবে, এসপি দিবে। আর এমনিতে কোনো মানে কিছু নেই। আর পেটের মধ্যে নিচে যে মিডকিটটা ফার্স্ট হইব, কারণ তাছাড়া আমার আর কোনো নেওয়ার মতো অপশনই নেই। কারণ গাড়ি ক্যারেক্টার নিতে হবে না, তো গাড়ি উপরেই ফুটাই দিয়ে মানে মাইরা ফেলতে পারে, ফুটাই তো এমনিতে মরতে হইব। আর নিচে টোকেন ক্যারেক্টার, কারণ এই জায়গায় টোকেনের খুবই একদম অবস্থা কাইল, কারণ আপনি চাইলেও টোকেন টাচ দিতে পারবেন না ওই টিমে। তো জুনটা কিন্তু এই পাশে এসে পড়তেছে, তাই আমি মানে জুনের মাঝ বরাবর যাওয়ার চেষ্টা করতেছি। তো এখনও মানে আমি শিওর হইতেছি না যে মাঝ বরাবর নাকি, মানে একটা অনুমান স্বরূপ আমি এই জায়গায় দাঁড়াই দিছি। আর যে কিন্তু আমার ফোনটা প্রচুর ল্যাগ করতেছে। আমি ভয় পাইতেছিলাম যে এই শেষ সময়ে ল্যাগ করা থেকে আমি কি মানে বইয়াটা কি মিস করবো নাকি
বুইয়াটা আমাদের কাছেই আসবো। ল্যাগ করলে কিন্তু মানে জুন ঠেকলে তো আরও মানে বাইজে যাবো। আমি মানে খালি ভাবতেছি যে ঠিক হয়ে যেত গেলে মানে সেটটা এরকম না করে মানে নর্মাল চলতো। বাট এই জায়গায় যেই বেশি কাহিনী শুরু করছে সেটা মানে আমি তো ভয়ে পাইতাছি যে ভিডিওটা কি হইব আছে নাকি না, আমি তো ই করতেছি। এর মধ্যে একটা ড্যামেজ খাই নিলাম, কারণ ড্যামেজটা খুবই প্রয়োজন, কারণ লাস্ট জোন ঠেকার পর কিছু সেকেন্ড পরে কিন্তু মিটকিট করে এর মধ্যে কিন্তু ড্যামেজ খাইতে হইতে হয়, এই কারণে আমার ড্যামেজটা খাওয়াটা জরুরি ছিল। আর এই যে কিন্তু আমি সেফ জোন খুঁজতেছি, এখনও কিন্তু আমি সেফ জোনে না। তো আমি কিন্তু ফার্স্টে একটা মিডকিট মেরে নেই, তারপরে আর একটা মিডকিট মারা ট্রাই করি, এর মধ্যে মিডকিটটা হয়ে যাইতেছে। তো এই যে কিন্তু ওরা হিল ব্যাটেল করতেছে, আমার কিন্তু এই দুইটা ক্যারেক্টার মারা লাইছে, এই যে তিনটাও মারা হয়েছে, ক্যারেক্টারও মারা দিচ্ছি। একটা ডাউন অ্যান্ড টিম ওয়েপোর্ট। আর গাইস এই যে বুইয়া নিয়ে নিছি। আর যারা বলছিলাম যে পিকটা দিমু, এই হলো পিক।